বাংলাদেশের আওয়ামী লীগ ও নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ জানান, বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান করে একটা ফ্রন্ট তৈরির চেষ্টা চলছে। নেপালের অবস্থাও একই। রাজপরিবারকে শেষ করে একটা সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশীদের সমস্যা হলে তার আঁচ আমাদের দেশের গায়ে লাগবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। যেদিন থেকে বাংলাদেশ হয়েছে তখন থেকে আনরেস্ট চলছে। বাংলাদেশে তো আগের যে সেনাপ্রধান এদেরকে হত্যা করা হয়েছে, খুব হয়েছে, মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। যখন দেখুন ক্রিয়া হবে তার প্রতিক্রিয়া হবে। যদি হিংসাত্মক ঘটনা হয় তার প্রতিক্রিয়া একদিন হবে। পাকিস্তানের ঠিক তাই হয়েছে। আর এটা পাকিস্তান বাংলাদেশ নয়, এটা ইসলামিক কান্ট্রি বলে এটা হচ্ছে। মূলত দুটোই মৌলবাদী দেশ। আর তার জন্য যেখানে আমরা ইতিহাস থেকে দেখে আসছি, মুঘল আমল থেকে পাঠান আমল থেকে মুসলিমদের যে ইতিহাস, সেটাই দৌড়াচ্ছে। আজ গণতন্ত্রের নামে হচ্ছে, গণতন্ত্র আছে কোথায়? প্রধানমন্ত্রী হওয়ার কথা ইমরানের, হয়ে গেল অন্য কেউ, তো তার প্রতিক্রিয়া হবে না? এখানেও তাই হয়েছে, নির্বাচিত সরকারকে উল্টে ফেলে দেওয়া হয়েছে। আর তারপরে কোথায় চলছে? এটা অনেকেই বলছিলেন যে যে গতি প্রকৃতি এগোচ্ছে বাংলাদেশের যে রাজনীতি, তাতে এই ইসলামিক কি বলে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে, ব্যান করা হবে, দিয়ে একটা ফ্রন্ট তৈরি করে এই যারা উৎপাত করেছে তারা এবং জামাতের লোকেরা মিলে ওখানে সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে। নেপালের মতো গরিব দেশ, যেখানে উন্নতির জন্য লড়াই করা উচিত, সেখানে নিজের রাজনীতির জন্য লড়াই করতে করতে আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, অন্যের উপর ডিপেন্ডেন্ট। ফলে এই গরিব দেশগুলো এবং তাদের দেশের মধ্যে যারা রাজতন্ত্র মানে ক্ষমতাসীন আছেন বা যারা নেতা, তাদের দূরদর্শিতার অভাবের জন্য এই দেশগুলো আনরেস্ট হচ্ছে। নিঃসন্দেহে পড়োশিতে সমস্যা হলে আমাদের তো আঁচ লাগে, চিন্তার বিষয় আছে আমাদের জন্য। নিঃসন্দেহে, কিন্তু